সকালে জামিন পাওয়ার পর বিকেলে জেল থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অথচ প্রায় 2 বছর ধরে তিনি কোথায় ছিলেন কেউ জানে না। হঠাৎ করে গত 7 এপ্রিল পুলিশ ভোর রাতে তাকে গ্রেপ্তার করে। অথচ গত 2 বছরে এমন গ্রেপ্তার হওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি ছিলেন, তাদের ক্ষেত্রে রিমান্ড চাওয়াটাই ছিল সহজাত প্রক্রিয়া। কিন্তু শিরীন শারমিনকে পাঠানো হয়েছিল জেলে। এরপর গ্রেপ্তারের 6 দিনের মধ্যে 12 এপ্রিল সকালে তার জামিন মেলে। বিকেলে জেল থেকে বের হয়ে যান তিনি। গত 2 বছরে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একমাত্র সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী এত দ্রুত জামিন পেয়েছিলেন। রাজনৈতিক মহলে একটি ওপেন সিক্রেট আলোচনা আছে। নির্বাচনের আগে পর্দার আড়ালে প্রথমে সাবির হোসেন চৌধুরী, পরে শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগকে সক্রিয় করে রাজনীতির ট্র্যাকে ফেরানোর চেষ্টা হয়েছিল। সাবেক স্পিকার জামিনে মুক্ত হওয়ার পর সেই আলোচনাটি আবার উঠে এসেছে নানা মহলে। একাধিক সূত্র বলছে, এই আলোচনা একেবারে অমূলক নয়। দেশীয় বিদেশি নানা পক্ষের মধ্যে এমন একটা আলোচনা হয়েছে এবং আলোচনার প্রক্রিয়া চলমান আছে। তবে অনেকের কাছে প্রশ্ন, সংসদে আইন পাশ করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আওয়ামী লীগকে ফেরানোর এই পর্দার আড়ালের আলোচনা যদি হয়েও থাকে, সেটি কতটুকু বাস্তবসম্মত। বাংলাদেশের রাজনীতিতে খুব প্রভাবশালী হিসেবে ভূমিকা রাখে এমন একটি কূটনৈতিক সূত্র বলছে, পুরো বিষয়টি একটি পরিকল্পনার অংশ। যদি তাই হয়, তাহলে সামনের দিনে এমন অনেক ছোট ছোট চমক দেখা যেতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 22 মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের পতনের সময় 626 জনকে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। সেই তালিকায় 4 নম্বর নামটি ছিল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। বলা হয়েছিল তাকে পরিবার সহ সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। ওই তালিকায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমন, কাজী নাবিল আহমেদ, নাজমা আক্তার, রাগিবুল আহসান রিপু, একেএম রেজাউল করিম তানসেন, এম এ লতিফ এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নাম ছিল, যাদেরকে পরে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হতে দেখা গেছে। শিরীন শারমিন ছাড়া সেনাবাহিনীর ওই তালিকায় থাকা সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিমের কোনো হদিস পরে পাওয়া যায়নি। এর মধ্যে সাবেক স্পিকার পদত্যাগের চিঠি, ঘরে বসে পাসপোর্টের জন্য তার আঙুলের ছাপ নেয়া, এসব নিয়ে গণমাধ্যমে ফলাও করে খবর বেরিয়েছিল। এর মধ্যে গত 7 এপ্রিল মঙ্গলবার ভোর রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিন্ট রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। জুলাই আন্দোলনের লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে 2 দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রীয় প্রোটোকলের 3 নম্বর সাবেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে সরকার যেভাবে গ্রেপ্তার করেছে এবং তার মাধ্যমে আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটালো, বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 12 এপ্রিল দুপুরে জুলাই আন্দোলনের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা এক মামলায় সাবেক স্পিকারের জামিন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। ঢাকা মহানগর আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, আদালত 50,000 টাকা মুচলেকার মামলায় পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আসামির জামিন মঞ্জুর করেছেন। দর্শক, গত 2 বছরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে শুধু সাবেক মন্ত্রী ও এমপি গ্রেপ্তার হয়েছেন 126 জন। তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া পেয়েছেন। সবচেয়ে চমক জাগানো গ্রেপ্তার ও জামিন ছিল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর ক্ষেত্রে। 2024 সালের 6 অক্টোবর রাজধানী গুলশান থেকে সাবির হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি। পরদিন 2022 সালের ডিসেম্বরে ঢাকার পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবির হোসেনের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
রিমান্ড চলাকালেই একসাথে 6টি মামলায় 2024 সালের 8ই অক্টোবর আদালত থেকে জামিন পান আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। এর মধ্যে খিলগাঁও থানায় ছিল 4টি আর পল্টন থানায় ছিল 2টি মামলা, যার মধ্যে 3টি হত্যা মামলা আর 3টি হত্যা চেষ্টা মামলা। জামিন পাওয়ার পর তখন খুব দ্রুত জেল থেকে মুক্তি পেয়েছিলেন সাবের হোসেন চৌধুরী। তখন বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে সাবের হোসেন চৌধুরী কিভাবে মুক্তি পেয়েছিলেন। সাবের হোসেনের মতোই খুব দ্রুত জামিন পাওয়ার ঘটনা ঘটেছে শিরীন শারমিন চৌধুরীর ক্ষেত্রে। তার গ্রেপ্তারের পরপরই রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। 8ই এপ্রিল বাংলাদেশ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম ছিল শিরীন শারমিন গ্রেপ্তার, কৌশল নাকি ক্ষমতার খেলা। রিপোর্টটিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি সরকার তাকে হত্যা চেষ্টা মামলায় আটক দেখিয়ে জেলবন্দি করেছে বলে অনেকে মনে করছেন। তবে বিভিন্ন সূত্র বলছে, আইনি প্রক্রিয়ায় মুক্ত করে শিরীন শারমিনকে সামনে রেখে আওয়ামী লীগ পুনর্গঠনের একটি চেষ্টা চলছে। দর্শক, ইউনূসের আমলে 24 ঘন্টার ব্যবধানে 6 মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবের হোসেন চৌধুরীকে নিয়ে বেশ আলোচনা ছিল। আলোচনাটি হলো সাবের হোসেন সহ কয়েকজনকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতির ট্রাকে ফেরানোর চেষ্টা। এমনকি 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের মুখপাত্র হচ্ছেন। এমনকি বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ গত বছরের 11ই মার্চ নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন চৌধুরী এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছিল বলে তখন হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছিলেন। হাসনাত আব্দুল্লাহ তখন অভিযোগ করেছিলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি ও সার্জিস আলমকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। আবার গত বছর অক্টোবরে যখন দেশ জুড়ে নির্বাচন নিয়ে বেশ শঙ্কা ছিল, যখন আওয়ামী লীগের বড় নেতারা হয় দেশে না হয় দেশের বাইরে পলাতক ছিলেন, তখন সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে বৈঠক করেছিলেন ইউরোপের 3টি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূত। গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ পর্যন্ত সাবের হোসেন চৌধুরী ও শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বেশ গুঞ্জন ছিল। বিএনপি সরকার আমলে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার ও জামিনে মুক্ত হওয়ার পর সে আলোচনা আবার শুরু হয়েছে। 8ই এপ্রিল প্রকাশিত টাইমস অব বাংলাদেশের খবরে সামরিক, বেসামরিক ও কূটনৈতিক একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শিরীন শারমিন চৌধুরীর মুক্তি পাওয়ার পুরো বিষয়টি একটি পরিকল্পনার অংশ। শিরীন শারমিনের বিরুদ্ধে যেহেতু জুলাই আন্দোলনের হত্যা মামলা হয়েছে, সেহেতু তাকে অন্য কোনো উপায়ে প্রকাশ্যে আনার বা মুক্ত করার সুযোগ নেই। তাই দায়ের হওয়া মামলায় আটক দেখিয়ে এরপর তাকে জামিনে বের করে আনা হবে। এই খবর প্রকাশের 4 দিনের মধ্যে সাবেক স্পিকার মুক্তি পেলেন। রিপোর্টটিতে প্রশ্ন তোলা হয়, প্রায় 20 মাস পরে কেন তাকে এভাবে প্রকাশ্যে আনা হলো। একাধিক সূত্রের মতে, শিরীন শারমিনকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত করার প্রয়াস থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেশী ভারত ও পশ্চিমারা নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দলটির মন্ত্রী ও নেতা সাবের হোসেন চৌধুরীকে দিয়ে এমন প্রচেষ্টা চালানো হয়। সব মামলা থেকে সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়ে কিছুটা আগানো গেলেও খোদ আওয়ামী লীগের তরফ থেকে তা মেনে নেওয়া হয়নি। এই প্রচেষ্টার অংশ হিসেবে সুশীল সমাজের বেশ কিছু সদস্যদের একটি তালিকা করা হয়েছিল, যারা সাবের হোসেনের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ওই প্রচেষ্টা সফল হয়নি। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, সাবের হোসেনের চেয়ে শিরীন শারমিন চৌধুরী ভদ্র ও নম্র রাজনীতিবিদ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। এই কারণে আওয়ামী লীগ পুনর্গঠনে তাকে বেছে নেওয়া হয়েছে। এতে সবুজ সংকেত দিয়েছেন খোদ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে দলের 2জন মধ্যম স্তরের নেতা টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন, শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন এবং দলকে নেতৃত্ব দেবেন। তবে এর মধ্যে অন্তর্বর্তী সরকার আমলে জারি করা সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশটি বিএনপি সরকার আইন হিসেবে সংসদে পাশ করেছে। এই অধ্যাদেশটি তখন ইউনূসের সরকার করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। প্রশ্ন উঠেছে, সরকার যদি আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরতে দিতে চায় এবং সে কারণে শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিতে চায়, তাহলে তার আগে কেন রাজনৈতিক দলের কার্যক্রম নিষেধাজ্ঞার আইনটি
পাশ করলো। সরকার একাধিক সূত্র বলছে, পরিস্থিতি ঘুরে গেলে বিএনপি নিজেও জানে এই আইন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যত মামলা আছে তাতে সরকারের চিন্তা আওয়ামী লীগকে নিয়ে নয়, বরং যারা রাজনীতির মাঠে আছে তাদেরকে নিয়ে। জামাত ও এনসিপি যে কোনো সময় সহিংস হয়ে উঠলে এই আইনটি সরকার চাইলে তখন কাজে লাগাতে পারবে। রাজনৈতিক মহলে আরেকটি প্রশ্ন হলো, শুধু শিরীন শারমিন চৌধুরীকে মুক্তি দিলে কি আওয়ামী লীগ পুনর্গঠন হয়ে যাবে বা আওয়ামী লীগ ফিরতে পারবে? গত 1 মাসে নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইবি সহ কয়েকজন জামিন পাওয়ার পরও অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। কূটনৈতিক একটি সূত্র বলছে, সাবেক স্পিকারের মুক্তির মধ্য দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে ধাপে ধাপে বেশ কিছু ঘটনা সামনে আসবে। নির্বাচনের আগে দেশীয় ও বিদেশি শক্তিগুলোর সাথে যে আলোচনা হয়েছিল সেটি যদি স্বাভাবিক প্রক্রিয়া আগাতে পারে তাহলে আগামী 2 মাসের মধ্যে অনেক কিছু দৃশ্যমান হতে পারে, এমন আভাস পাওয়া গেছে সামরিক, বেসামরিক ও কূটনৈতিক একাধিক সূত্র থেকে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।